কোডওয়াকারের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটি আমাদের আইটি ক্যারিয়ার সিরিজের তৃতীয় পর্ব। আগের পর্বগুলো আমরা দেখেছি কিভাবে লক্ষ্য ও করণীয় নির্ধারণ এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। আজকের পর্বে দেখব প্রস্তুতি শেষে চাকরির ইন্টারভিউয়ের জন্য কি কি করতে হবে। এখানে বলে রাখা ভালো যে আইটি ক্যারিয়ারের জন্য চাকরি একমাত্র অপশন না। আজকাল ফ্রিল্যান্স কাজের ডিমান্ডও বেশ বাড়ছে। তবে ক্যারিয়ার শুরু করার জন্য এবং আইটি লাইনে নিজের মতো কিছু করার আগে সব দিক বুঝে নেওয়ার জন্য চাকরি একটি ভালো অপশন। চাকরির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেমন একটি চাকরি খুঁজছেন, চাকরিদাতা কোম্পানিও আপনার মতো কাউকে না কাউকে খুঁজছে। আপনার যেমন জানা প্রয়োজন কোন কোম্পানিগুলো আপনার ফিল্ডের চাকরি দিতে পারবে, কোম্পানিগুলোরও জানা দরকার আপনার মতো কারা এখনো মার্কেটে আছে। আর দুই পক্ষের এই পারস্পরিক জানাশোনার জন্য সবার আগে যা দরকার তা হলো নেটওয়ার্কিং। এটা ছাত্র অবস্থা থেকেই শুরু করা ভালো। এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি যে শুধু চাকরি খুঁজবেন তা না, কোম্পানির ধরন ও চাকরির ডিমান্ডগুলো সম্পর্কেও ধারণা পাবেন, যা আপনাকে প্রস্তুতি নিতে সাহায্য করবে। এছাড়া নিজেকেও আপনি তুলে ধরতে পারছেন সম্ভাব্য কোম্পানিগুলোর সামনে। তাই এই যুগে নেটওয়ার্কিং এর কোনো বিকল্প নেই। প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্য বর্তমানে সবচেয়ে পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। আপনি যদি ইতিমধ্যেই linkedin.com এ আপনার অ্যাকাউন্ট খুলে না থাকেন, তবে এই ভিডিওটি দেখার পর অবশ্যই তা করবেন। বিভিন্ন ফিচারের দিক দিয়ে এটি অনেকটা ফেসবুকের মতো হলেও পুরো প্ল্যাটফর্মটিই তৈরি হয়েছে শুধুমাত্র প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্য। এখানে আপনার নিজস্ব প্রোফাইল তৈরির পাশাপাশি অন্য প্রফেশনালদের সাথে লিঙ্ক তৈরি করতে পারবেন, বিভিন্ন কোম্পানির তথ্য পাবেন এবং চাকরি খোঁজার পাশাপাশি পছন্দের চাকরির জন্য আবেদনও করতে পারবেন এখানেই। লিঙ্কডইন ব্যবহারের জন্য আপনার পড়ালেখা শেষ করা পর্যন্ত অপেক্ষার দরকার নেই। ছাত্রাবস্থায় এই অ্যাকাউন্ট খুলে আপনার ফিল্ডের অন্যান্যদের সাথে নেটওয়ার্ক তৈরি শুরু করতে পারেন। এছাড়া ফেসবুক ও টুইটারের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোও নেটওয়ার্ক তৈরির ভালো মাধ্যম। ফেসবুক তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, তাই না? আর এই ব্যবহার মূলত সীমাবদ্ধ থাকে নিজেদের ব্যক্তিগত ছবি বা লেখা পোস্ট করায়। অথচ প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্যও এটি বেশ কার্যকর মাধ্যম। ফেসবুকে আপনি খুঁজে পাবেন একাধিক প্রফেশনাল গ্রুপ ও পেজ। এসব গ্রুপে জয়েন করুন। এছাড়াও অন্যান্য প্রফেশনালদের সাথে পরিচিতি তৈরি করুন, তাদের ফলো করুন। সোশ্যাল মিডিয়ার বাইরেও নানা রকম ফোরাম ও ব্লগিং প্ল্যাটফর্ম আছে। সেখানে সমসাময়িক অনেক বিষয় নিয়েই আলোচনা পর্যালোচনা হয়। আপনার ফিল্ডের তেমন ফোরাম খুঁজে বের করে সেখানেও সক্রিয় হন। এসবের পাশাপাশি যারা মাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরি খুঁজছেন, তারা চাকরি পাওয়ার আগে পর্যন্ত বসে না থেকে এক্সট্রা কারিকুলার বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন। সম্ভব হলে ছাত্রাবস্থাতেই এসব কাজের সাথে যুক্ত হন। আইটি পুরোটাই প্র্যাকটিক্যাল ফিল্ড। এখানে পড়ালেখার রেজাল্ট থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় পূর্বের চাকরির অভিজ্ঞতাকে। কিন্তু পড়ালেখা শেষেই তো আর সে অভিজ্ঞতা তৈরি হচ্ছে না আপনার, তাই আপনার জবের রিজুমেতেও তেমন কিছু যোগ করতে পারছেন না আপনি। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের রেকর্ড যদি আপনার থাকে, তবে সেসবের উল্লেখ আপনার রিজুমেকে অন্যান্য ফ্রেশ ক্যান্ডিডেটদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে। এজন্য আপনি আপনার ফিল্ডের বিভিন্ন ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। আইটির ক্ষেত্রে অনসাইট ছাড়াও অনলাইনে নানা রকম ওয়ার্কশপ আর সেমিনার হচ্ছে। একটু খোঁজ নিলেই তেমন অনেক আয়োজন সম্পর্কে জানতে পারবেন। এগুলো থেকে পছন্দের ওয়ার্কশপে অংশগ্রহণ করুন। এছাড়াও প্রায় নানা রকম ইন্ডাস্ট্রি লেভেলের ইভেন্ট হয়ে থাকে আইটির নানা ফিল্ডে। তেমন কোনো ইভেন্টে সম্ভব হলে ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করুন। বিভিন্ন কন্টেস্ট ও কম্পিটিশনের ভালো রেজাল্টও আপনার রিজুমের জন্য গুরুত্বপূর্ণ। সম্ভব হলে তেমন কন্টেস্টে অংশগ্রহণ করুন। প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু শেখার জন্যও এই কন্টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্টার্নশিপও ক্যারিয়ার শুরু করার জন্য অপর আরেকটি গুরুত্বপূর্ণ দিক। শুধু আপনার পড়ালেখার অংশ হিসেবেই না, পড়ালেখার বাইরেও আপনি চাইলে কোথাও ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারেন। ইন্টার্নশিপের এই অভিজ্ঞতাই আপনার রিজুমেতে পূর্বের চাকরির অভিজ্ঞতার অভাব পূরণ করবে। কোনো এক্সট্রা কারিকুলার কাজ যদি খুঁজে না পান, তাহলেও সমস্যা নেই। আপনার ফিল্ডে টেকনোলজি ব্যবহার করে আপনার নিজের মতো কিছু প্রজেক্টও আপনি তৈরি করতে পারেন। এরকম প্রজেক্টে কাজ করতে গেলে যেমন টেকনোলজিগুলো আরো ভালো মতো আয়ত্তে আসবে আপনার, সে সাথে আপনার রিজুমেকেও আরো সমৃদ্ধ করবে এসব। মূল কথা হলো, চাকরি না পেলে বসে থাকা যাবে না। কোনো না কোনো রিলেটেড অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে যান।
চাকরির জন্য পরবর্তীতে আপনাকে যা করতে হবে তা হলো সুন্দর একটি প্রফেশনাল রিজুমে তৈরি করা। এজন্য আপনি অনলাইনে সার্চ দিলেই অনেক রকম রিজুমের স্যাম্পল পাবেন। সেগুলো থেকে কোনো একটি সিলেক্ট করে আপনার নিজস্ব তথ্যগুলো তাতে আপডেট করে নিতে পারেন। তারপরও ভালো একটি রিজুমে তৈরিতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে তা এখানে সংক্ষেপে আমি বলছি। রিজুমে নিয়ে প্রথমে যে প্রশ্নটি আসে তা হলো, এটি কি শর্ট হলে বেশি ভালো নাকি বিস্তারিত তথ্য দিলে আরো ভালো হয়? অনেকের মতে রিজুমে যত সংক্ষিপ্ত হবে তত ভালো। বড় সাইজের একটি রিজুমে বিস্তারিত পড়ার আগ্রহ অনেকের নাও থাকতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে আইটির ক্ষেত্রে এর উল্টোটিই বাস্তব। তবে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেগুলোর বিস্তারিত উল্লেখ করলেও অন্যান্য বিষয় সংক্ষিপ্ত রাখাই ভালো। যেমন পড়ালেখার ক্ষেত্রে কোর্সের নাম, ইনস্টিটিউটের নাম ও কমপ্লিশনের সাল উল্লেখ করলেই চলছে। রেজাল্ট কি ছিল বা কোর্সের অন্যান্য বিস্তারিত তথ্য তেমন গুরুত্ব বহন করে বলে আমার মনে হয়নি। কিন্তু এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে কোম্পানির নাম বা পদবি ছাড়াও সেখানে কি দায়িত্ব পালন করেছি, কোন কোন টেকনোলজি ব্যবহার করেছি ইত্যাদির বিস্তারিত তথ্যকে বেশি গুরুত্ব দিতে দেখেছি আমি। তবে আপনার যদি আগের কোনো জব এক্সপেরিয়েন্স না থাকে তবে পড়ালেখার বিষয়কেই আরেকটু বিস্তারিত বলতে পারেন। বিশেষ করে যেসব টেকনোলজি সেখান থেকে শিখেছেন সেগুলোর উল্লেখ থাকলে ভালো হয়। এছাড়া রিজুমেটি যেন সহজে পড়া যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এজন্য শুদ্ধ বানান ও গ্রামারের দিকে নজর দিন। সব তথ্যগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করুন। প্রতিটি সেকশনের উপরে বড় করে তার হেডিং দিন। যেমন জব এক্সপেরিয়েন্সের জন্য একটি সেকশন হবে, এডুকেশনের জন্য আলাদা সেকশন ইত্যাদি। ফন্টের সাইজ বেশি ছোট হলে পড়তে কষ্ট, আবার সব লাইন একসাথে চাপাচাপি অবস্থায় থাকলেও পড়তে সমস্যা হয়। তাই সঠিক সাইজের ফন্ট ও প্রতি লাইনের মধ্যে যথাযথ স্পেসিং ব্যবহার করুন। যে কোনো রিজুমের একেবারে শুরুতেই সামারি থাকা উচিত। তারপর একে একে বিভিন্ন সেকশনে বিস্তারিত তথ্য। সামারির ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একেবারে শুরুতে অল্প কয়েক লাইনের প্যারাগ্রাফে আপনার সম্পর্কে একটি ভূমিকা দিন। তারপরের সেকশনেই আপনার জানা সব টেকনোলজির একটি তালিকা দিন। তারপর গুরুত্ব অনুযায়ী অন্যান্য সেকশন থাকবে, যেমন জব এক্সপেরিয়েন্স, এডুকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অন্যান্য প্রজেক্ট ইত্যাদি। একাধিক জব এক্সপেরিয়েন্স, শিক্ষাগত যোগ্যতা বা অন্য যে কোনো তথ্য যখন তালিকা হিসেবে উল্লেখ করবেন তখন সর্বশেষ তথ্যটি সবার উপরে থাকবে এবং আগের তথ্যগুলো ক্রমান্বয়ে তার নিচে দিতে হবে। উদাহরণস্বরূপ, সর্বশেষ যে কোম্পানিতে আপনি জব করেছেন তা থাকবে এক্সপেরিয়েন্সের তালিকার একেবারে উপরে। তারপর থাকবে তার আগের জবের বিবরণ। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে আসি, তা হলো জব ইন্টারভিউ। যে কোনো চাকরির জন্যই ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউর মাধ্যমেই নির্ধারিত হবে যে চাকরিটা আপনি পাবেন কি পাবেন না। এজন্য শুরুতেই ভালো একটি রিজুমে তৈরি করা দরকার, যা নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। তবে রিজুমের পাশাপাশি আবেদনের সময় একটি কভার লেটারও সাথে জমা দিবেন। এখানে বেশি কিছু উল্লেখের দরকার নেই। কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং আপনার কোন কোন দক্ষতার জন্য নিজেকে যোগ্য একজন প্রার্থী মনে করছেন তার সংক্ষিপ্ত উল্লেখ থাকলেই চলবে। এটা জাস্ট একটা ফর্মালিটি। কিন্তু দুই আবেদনকারীর মধ্যে যখন একজন সাথে একটি কভার লেটারও দিবে তখন দুজনের কোয়ালিফিকেশন এক হলেও যে লেটার সহ আবেদন করেছে তার প্রতি পজিটিভ মনোভাব কিছুটা বাড়বে। এছাড়া যে কোনো জবে আবেদন করার পূর্বেই আপনার দেখা দরকার যে এই চাকরিটি আপনার দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আপনি যে ফিল্ডের জন্য নিজেকে তৈরি করেছেন, জব যদি সেই ফিল্ডের না হয় তবে সেখানে চাকরি পাবার সম্ভাবনা থাকলেও আমি বলবো তা কখনো করবেন না। একবার ভিন্ন একটি লাইনে ঢুকে গেলে সেখান থেকে আবার নিজের পছন্দের লাইনে ফিরতে পারা খুব একটা সহজ কাজ না। তার চেয়ে বরং একটু দেরিতে হলেও নিজের ফিল্ডেই জব করা ভালো। ইন্টারভিউর সময় অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন। এটা মাথায় রাখবেন যে আপনি তাদের দয়া ভিক্ষা চাচ্ছেন না। আপনার যেমন একটি জবের প্রয়োজন তেমনি কোম্পানিরও আপনার মতো কাউকে নেওয়া প্রয়োজন। আপনাকে সে যে বেতন দিবে আপনাকে দিয়ে তার চেয়ে বেশি ইনকাম করতে পারলে তবেই সে তা দিবে। ইন্টারভিউর আগেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড ও ইতিহাস সম্পর্কে যতটা সম্ভব জেনে নিন। আজকাল অনলাইনেই এরকম অনেক তথ্য পাওয়া যায়। কোম্পানি সম্পর্কে ভালোমতো রিসার্চ করে গেলে দেখবেন যে বিভিন্ন প্রশ্নের উত্তরেও আপনি তাদের চাহিদা ও অবস্থা অনুযায়ী আশানুরূপ উত্তর দিতে পারছেন। পাশাপাশি এটাও আপনাকে মনে রাখতে হবে যে জব ইন্টারভিউ কোনো একমুখী ইন্টারভিউ না।
এমপ্লয়ারই শুধু আপনাকে প্রশ্ন করে বোঝার চেষ্টা করবে না যে আপনি তাদের কোম্পানিতে জব করার যোগ্য কিনা। আপনাকেও বিভিন্ন প্রশ্ন করে বুঝে নিতে হবে যে আপনি যেমন কোম্পানিতে জব চাচ্ছেন এটা তেমন কোনো কোম্পানি কিনা। তাই ইন্টারভিউর জন্য আপনিও অবশ্যই কিছু প্রশ্ন রেডি করে নিয়ে যাবেন। উদাহরণস্বরূপ, আমার দায়িত্ব কি হবে, কাকে রিপোর্ট করব আমি, কজনের টিমে থাকব, টিম মেম্বার হিসেবে আমার কাছ থেকে এক্সপেকটেশন কি কি, দায়িত্বের বাইরে আর কি কি দেখতে হবে, কোন প্রজেক্টে কাজ করব, আর কতজন এই প্রজেক্টে আছে, কি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, বেতন ভাতা কেমন, ভবিষ্যতে বেতন বাড়ার সম্ভাবনা আছে কিনা, জব সিকিউরিটি কেমন, রিসেন্টলি তারা কোনো কর্মচারী ছাঁটাই করেছে কিনা, করে থাকলে কেন, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আপনারও করা উচিত তাদের। আপনি যদি যোগ্য হন এবং আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিতে থাকেন, তবে আমি নিশ্চিত যে ভালো একটা চাকরি পেতে আপনাকে তেমন ব্যাক পেতে হবে না। আপনার যদি ইতিপূর্বে অন্য কোনো চাকরির অভিজ্ঞতা না থাকে, তবে আপনার জন্য প্রথম কোনো একটি চাকরিতে ঢুকতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার যদি চাকরিতে ঢুকে যান, তারপর অভিজ্ঞতার সাথে সাথে আরো ভালো চাকরি পাবেন সহজেই। তাই এটা মাথায় রাখতে হবে যে প্রথম চাকরিটি আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এজন্য প্রথম চাকরির ক্ষেত্রে বেতন দেখতে যাবেন না। দেখতে হবে কাজের ধরন কি, এটা আপনার অভিজ্ঞতার সাথে যায় কিনা ইত্যাদি। বেতন সময়ের সাথে সাথে এমনিতেই বাড়বে। আমার পরিচিতদের মধ্যে অনেকেই দেখা গেছে ভালো একটি কোর্স শেষে অনেক জায়গায় জবের অফার পেয়েও বেতন ভালো না হওয়ায় জয়েন করেনি। এভাবে যখন বছর খানেকের উপর পার হয়ে গেছে, তখন দেখা গেছে জবের ফিল্ডেও তাদের ডিমান্ড আগের থেকে আরো কমে গেছে। পড়ালেখা শেষ করার পরও লম্বা সময় বেকার বসে থাকাকে কোনো এমপ্লয়ারই পজিটিভ হিসেবে দেখে না। তাই আবারও বলছি, পড়ালেখা শেষে কোনো জব না পাওয়া পর্যন্ত বসে থাকবেন না। কোনো না কোনো অ্যাক্টিভিটিতে নিজেকে জড়িত রাখুন, যা আপনার রিজুমেতেও আপনি উল্লেখ করতে পারবেন। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আইটির জব বা ইন্টারভিউ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের মাধ্যমে জানাবেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আইটি বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।